নমস্কার। জানা এডুকেশান অ্যান্ড মোটিভেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে রথযাত্রা উপলক্ষে কিছু কথা বলবো এবং জগন্নাথ দেবের এক অজানা কাহিনী তুলে ধরব ও তাদের প্রণাম মন্ত্র ও তার সরলার্থ পাঠ করে শোনাবো। হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম উৎসব হল রথযাত্রা উৎসব। আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। বিশেষ করে উড়িষ্যা রাজ্য ও পশ্চিমবঙ্গ রাজ্যে খুব ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়। পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবে ভক্তদের সমাগমে এক আনন্দ ঘনময় পরিবেশের সৃষ্টি হয়, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। বলা বাহুল্য যে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর মাসির বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। বড় ছোট সব ছেলেমেয়েরা বাড়িতে বিভিন্ন ধরনের রথ তৈরি করে খুব আনন্দ সহকারে জগন্নাথ দেবের মূর্তি রথের মধ্যে বসিয়ে পুজো করে থাকে ও তারা রাস্তার ধারে দড়ি টেনে নিয়ে আসে ও রাস্তায় পথিকজনের প্রসাদ বিতরণ করে, তাদের কাছ থেকে পয়সা নিয়ে খুব মজা করে আনন্দ করে। কথায় আছে, রথ দেখা কলা বেচা। রথের মেলায় যাওয়া এবং সেখানে পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি খাওয়া, সব কিছু যেন এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এরপরে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর অজানা কাহিনী তুলে ধরছি। রথযাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর আলাদা আলাদা রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার কথা প্রচলিত আছে। সেই মাসির নাম ছিল গুন্ডিচার, যিনি ছিলেন মালবরাজের রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। জগন্নাথ দেবের রথের নাম ছিল নন্দীঘোষ, তার রথের দড়ির নাম ছিল শঙ্খচূড়। বলরাম দেবের রথের নাম ছিল তালধ্বজ এবং তার রথের দড়ির নাম ছিল বাসুকী। সুভদ্রা দেবীর রথের নাম ছিল দর্পদলন, কেউ কেউ পদ্মধ্বজও বলতেন। তার রথের দড়ির নাম ছিল স্বর্ণচূড়। একসঙ্গে তিনজনের অসম্পূর্ণ মূর্তির পেছনে একটি কাহিনী রয়েছে, যা হলো মালবরাজের রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করতে গিয়ে বিগ্রহের আকার কেমন দেবে তা নির্ধারণ করতে পারছিলেন না। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যান এবং প্রার্থনা চান। ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুর ধ্যান করতে বলেন এবং তার কাছ থেকে জেনে নিতে বলেন। এরপর রাজা বিষ্ণুর ধ্যান করেন এবং গভীর ধ্যানে মগ্ন অবস্থায় তিনি জানতে পারেন যে দ্বারকানগরী থেকে পুরীর সমুদ্র তটের দিকে একটি নিমকাঠের গুঁড়ি ভেসে আসছে। সেই কাঠ দিয়ে যেন তার মূর্তি তৈরি করা হয়। তারপরে রাজা ও তার সৈন্যদলেরা সেই পুরীর সমুদ্র তটে গেলেন। সেখানে গিয়ে সমুদ্র থেকে কাঠের গুঁড়িটি রাজার সৈন্যদলেরা কোনো মতে তুলতে পারলেন না। তখন রাজা শবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে কাঠের গুঁড়িটি ডাঙায় তোলার জন্য প্রার্থনা জানালেন। তারপর বিশ্ববসু সেখানে গিয়ে একা কাঁধে করে নিমকাঠটি ডাঙায় তুলে আনেন। এরপরে শিল্পীকে দিয়ে রাজা কাঠের গুঁড়িটি দিয়ে বিগ্রহ তৈরি করতে চাইলেন, কিন্তু বারবার কাঠের টুকরোটি ভেঙে গেল। সেই সময় রাজা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ কারিগররূপী বিশ্বকর্মা সেখানে উপস্থিত হয়ে রাজাকে মূর্তি তৈরি করবে বলে কথা দিলেন। তার দুটি শর্ত ছিল। শর্তগুলি হলো এই যে, তিনি নিজে কারোর সাহায্য ছাড়াই মূর্তি গড়বেন এবং 21 দিন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে, সেখানে যেন কেউ প্রবেশ না করে। বিশ্বকর্মার এই শর্ত রাজা মেনে নিলেন। ইত্যবসরে রাজার স্ত্রী গুন্ডিচা দেবী কৌতূহলবশে মন্দিরের দরজার কাছে সবসময় আড়ি পাততে থাকেন। 14 দিন অতিক্রান্ত হলে একদিন সেই বন্ধ ঘরে কোনো আওয়াজ আসছিল না। তখন তিনি সেই ঘরের ভেতরে থাকা বৃদ্ধের কোনো কিছু ক্ষতি হয়ে গেল কি না তার চিন্তাভাবনা করে রাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার স্ত্রী তাকে নিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করলেন। ঠিক সেই মুহূর্তে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান ও শুধুমাত্র একটি অসম্পূর্ণ বিগ্রহ পড়ে থাকতে দেখল। রাজা খুব মনে মনে অনুতাপ প্রকাশ করলেন, কারণ বিশ্বকর্মা শর্ত তিনি মানতে পারেননি। স্বয়ং ভগবান বিষ্ণুর দৈববাণী হয় যে, যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয় এবং তার পুজো প্রচার করা হয়। সেই মতো অর্ধেক হাত পা যুক্ত জগন্নাথ বলরাম দেব ও হাত পা বিহীন সুভদ্রা দেবী সেই অসম্পূর্ণ বিগ্রহটি রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীধামে প্রতিষ্ঠা করেন। ঠিক সেই সময় তাদের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়েছে। এভাবে স্বয়ং ভগবান বিষ্ণুই ভক্তদের কাছ থেকে পুজো পাওয়ার জন্য এবং সেই রূপে
ধরা দেওয়ার জন্য, ভক্তদের রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন আমি জগন্নাথ দেব ও বলরাম দেব ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। নীলাচলা নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। নীলাচলা নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। এর সরলার্থ: নীলাচল, যেখানে নীলগিরি পর্বতের অবস্থান, সেখানে জগন্নাথ ক্ষেত্র অর্থাৎ পুরী ধাম আছে। নিবাসায় নিত্যায়, যাদের প্রতিদিনের নিবাস অর্থাৎ চিরকালীন যাদের অবস্থান সেই স্থানে। পরমাত্মনে, পরম ব্রহ্মস্বরূপ, যিনি বিশ্ব সৃষ্টির অন্তর্যামী পুরুষ। বলভদ্র, যিনি শ্রীকৃষ্ণের দাদা বলরাম আর বিষ্ণুর অষ্টম অবতার। সুভদ্রাভ্যাম বলতে ভগবান শ্রীকৃষ্ণের ছোট বোনকে বোঝায় ও অর্জুনের দ্বিতীয় স্ত্রী। এদের সবাইকে আমি করজোড়ে প্রণাম নিবেদন করি। ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমাপ্রার্থী। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবার মঙ্গল করুক। জয় জগন্নাথ।